কর্মজীবী নারী যারা আমার আপনার মতন আমরা নাকি পতিতা। নন্দীগ্রামে মা মারা গেছে, নন্দীগ্রামে আমাদের নেতার চোখ তুলে ফেলে ওই ভিডিওটা আপনি দেখবেন। ওই ভিডিও যদি আপনি দেখতে পারেন, বিভিন্ন জায়গায় মানুষকে হুমকি দেওয়া হচ্ছে, জামাত যদি এখানে 10টা ভোট পায় তাহলে তোমাকে দেখে নেওয়া হবে। এটা কি পলিটিক্স না, এটা গণতন্ত্র, এটা হচ্ছে বিএনপি। আচ্ছা, আমরা কি তাহলে বলতে পারি যে দুই দলকে সমানভাবে আঘাত করে যাচ্ছে? কারণ দুজনের অভিযোগ শুনে তাই মনে হচ্ছে। আপনি আমাকে আঘাত করছেন, আমি আমাকে আত্মরক্ষা করছি, তার অর্থ এই না তাই মেরে ফেলতে হবে। মাও মারা গেছে, নন্দীগ্রামে মা মারা গেছে, নন্দীগ্রামে আমাদের নেতার চোখ তুলে ফেলে ওই ভিডিওটা আপনি দেখবেন। ওই ভিডিও যদি আপনি দেখতে পারেন শেষ পর্যন্ত। আপনি লক্ষ্মীপুরের নারীর আন্দোলন করেন, এগুলো বলেন, নারী আন্দোলন, নারীদের নিয়ে কথা বলে ওনারা। দিতি শুনেন, নারীদের নিয়ে ওনারা কথা বলে। রাষ্ট্র পরিচালনার এক্সপেরিয়েন্স জিরো। আমির সাহেব যে কি টুইট করলেন, টুইট করে উনি এক্সে, তারপরে আবার নারীদের বললেন আমরা কর্মজীবী নারী যারা আমার আপনার মতন আমরা নাকি পতিতা। তারপরে ভাই বলে হ্যাক 9 ঘন্টা পর গেছে। আপনার সময় আপনি বলেন নারীদের নিয়ে আপনি কথা বললে তো আমি থাকবো না বসে। আচ্ছা, নারী প্রসঙ্গ যেহেতু নিয়ে আসেন ফাহিমা নাসরিন মনে, আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম। জি অবশ্যই, আপনি শেষ করুন, আমার একটা প্রশ্ন রয়েছে। জিরো রাষ্ট্র পরিচালনার এক্সপেরিয়েন্স নেই আমাদের, এটা সত্য, আমি মেনে নিলাম, কিন্তু আমাদের চুরি করার এক্সপেরিয়েন্স নেই, হাওয়া ভবনের এক্সপেরিয়েন্স নেই, চুরি করার এক্সপেরিয়েন্স, চাঁদাবাজি, হাদিয়ার নামে দুর্নীতির আপনাদের সব এক্সপেরিয়েন্স আপনাদের খুব ভালোভাবে আছে। মানে সমস্ত মাদক কারবারিদের মানে গডফাদার হচ্ছে বিএনপি। আপনারা কাজেই এই জাতীয় এক্সপেরিয়েন্স আমাদের নেই। ওনারা 17 বছর আমাদের ডানার নিচে ছিল। হ্যাঁ, আমরা আপনাদের চেয়ে অনেক বেশি অভিজ্ঞ রাজনৈতিক দল বাংলাদেশে। আমরা ক্যান্টনমেন্ট থেকে জন্মগ্রহণ করি নাই, আমরা বাংলাদেশের রাজনীতি করেছি, ডিসেন্ট রাজনীতির মাধ্যম দিয়ে আমরা এখানে এসেছি।